বিভাগীয় শহর খুলনাতে প্রায় ২০ লক্ষ মানুষের বসবাস, অথচ এই বিশাল জনগোষ্ঠীর জন্য নেই পর্যাপ্ত পরিমাণ বিনোদন পার্ক কিংবা খেলার মাঠ। খুলনা সার্কিট হাউস থেকে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালি। ঢালি, এই অব্যবস্থাপনা নিয়ে জেলা প্রশাসক কিছু বলেছে কিনা জানাবেন? এর আগে আমরা যেমনটি জানিয়েছিলাম খুলনার শহীদ হাদিস পার্ক থেকে, সেখান থেকে আমরা বলছিলাম যে খুলনাতে এত বড় একটি নগরী অথচ পর্যাপ্ত পরিমাণে বিনোদন পার্ক কিংবা খেলার মাঠ নেই। হাতে গোনা যে কয়েকটি রয়েছে তার মধ্যে খেলার মাঠ বলতে খুলনার এই যে সর্ববৃহৎ যে খুলনা সার্কিট হাউস ময়দান আমি যেখানে রয়েছি, এখানে কিন্তু সকালে বিকেলে দুপুরে সব সময় কিন্তু এই জায়গাটিতে কিন্তু দূর দূরান্ত থেকে যারা এই নতুন প্রজন্মের যারা একটু খেলাধুলা করতে ভালোবাসে তারা কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মাঠেই কিন্তু তারা চলে আসে। এছাড়া কিন্তু নগরীতে খেলাধুলার জন্য কিন্তু আর এইরকম কোনো মাঠ আর কিন্তু নাই। খুলনার একেবারে যদি বলি যে রূপসা থেকে শুরু করে একেবারে ফুলতলার পাশ পর্যন্ত যে বৃহৎ এলাকা, এখানে কিন্তু হাতে গোনা কয়েকটি পার্ক রয়েছে। তার ভিতরে শহীদ হাদিস পার্ক, গোলককুনি পার্ক, লিনিয়ার পার্ক, ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক, এর ভিতরে আবার কয়েকটি পার্ক কিন্তু সেখানে রয়েছে। আবার সেখানে আমরা আগেই বলেছি যে সেখানে টাকা দিয়ে প্রবেশ করতে হয়, যে কারণে সেখানে কিন্তু সর্বসাধারণ কিন্তু সেখানে ঘুরতে যেতে পারে না সব সময়। এই হচ্ছে অবস্থা। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে জেলা প্রশাসকের কথা, আপনি জানেন যে বর্তমান সময় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় জেলা প্রশাসনের কিন্তু যারা জেলা প্রশাসক তারা এখন ভারপ্রাপ্ত ভাবে কিন্তু অনেকে দায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে এই বিষয়টি এখনো পর্যন্ত চূড়ান্তভাবে এরকমভাবে তারা কিন্তু আমরা অবশ্য আজকে যে বা দু একের মধ্যে তাদের সাথে এই বিষয়ে কথা বলার সুযোগ হয়নি, কিন্তু ইতিপূর্বে আমরা যেমনটি জানি যে এখানে খুলনা মহানগরী, খুলনা সিটি কর্পোরেশন, এখানে এই বিষয়টি মূলত সিটি কর্পোরেশন দেখার কথা, কিন্তু সেই বিষয়টি কিন্তু নগরের সিটি কর্পোরেশন এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ তাদের সেই পরিকল্পনার মধ্যে কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি যে এখানে নগরীতে খেলার মাঠ কিংবা পার্ক, বিনোদন পার্ক বাড়ানোর কথা। তবে সাধারণ মানুষ যারা তারা কিন্তু অনেকেই বলছিলেন যে এর আগে আমরা বলেছি যে খুলনার শহরের পাশ দিয়ে যদি একটি শহর রক্ষা বাদ করা যায় সেখানে কিন্তু একটা পার্ক গড়ে উঠতে পারে, যেমনটি রয়েছে খুলনার 7 নম্বর ঘাটে কিন্তু এখন প্রচুর লোকের সমাগম হয়। এছাড়া রূপসা সেতুর নিচেও কিন্তু বেশ লোকের সমাগম হয়। সব কিছু মিলে যদি বলা যায় খুলনাতে কিন্তু এই বিভাগীয় শহর হিসেবে অনেক যে পার্ক এবং খেলার মাঠ এখনো পর্যন্ত অনেক অপ্রতুল, এটি বৃদ্ধি করা প্রয়োজন। এই ছিল আমার কাছে খুলনার যে সার্কিট হাউস ময়দান থেকে সর্বশেষ তথ্য। সাকিলা।